হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি এটা পুরনো ভিডিও, আমাদের এতদিন ছাড়া হয়নি। এটা দুর্গাপূজার ভিডিও, যেটা আমরা সপ্তমীর দিন থেকে স্টার্ট করছি। ষষ্ঠীর দিন পর্যন্ত আমরা ছেড়েছিলাম, কিন্তু তারপরে আর ভিডিওটা চলাকালীন কেন ছাড়া হয়নি আর এখন কেন ছাড়ছি পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা চলতে চলতে আমরা কেন ভিডিওটা এতদিন ছাড়া হয়নি আর এখন কেন ছাড়লাম সেটা আপনাদের কাছে বলে দেবো। তো সপ্তমীর দিনে যে প্রথম পুজো মণ্ডপটি দেখছেন এটা হলো লোহাদা ক্যাকটাস বলে একটা পুজো কমিটির উদ্যোগে এই পুজোটা হয়েছিল। তো আমরা সপ্তমীর দিন এখান থেকে পুজো দেখা শুরু করেছিলাম, সকালবেলা বেরিয়েছিলাম, এখান থেকে পুজো দেখা শুরু করেছিলাম। তো এই দিন লোহাদা থেকে ঠাকুর দেখা শুরু করে আমরা মলিঘাটি থেকে ন্যাড়াজোল থেকে ক্ষীরপাই হয়ে ঘাটাল হয়ে দাসপুর ঠাকুর দেখে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তো এইভাবে রুটটা কভার করেছিলাম। সেই ভিডিওগুলোই আপাতত সপ্তমীর পুজোতে থাকছে। তো চলুন সেগুলো দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটার মধ্যে কোনো সাউন্ড নেই, কারণ আমরা এখন ভিডিওটা চাচ্ছি বলে সব সাউন্ড মিউট করে দিয়েছি। আর কিছু পুজো মণ্ডপের নাম যেগুলো আমাদের মনে ছিল সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, বাকিগুলো আমরা আর এখনের জন্য ভুলে গিয়েছি, তাই দেওয়া হয়নি। আর এখন যেই পুজো মণ্ডপটা দেখবেন এটা আমরা ন্যাড়াজলে প্রবেশ করেছি। চলুন সেখানের পুজো মণ্ডপগুলো দেখে নিন। আমরা এখন কুটি ঘাটে চিংড়ি মাছ খেতে। এই পুজো মণ্ডপের নামটা এখন যে সময় আমরা ছাড়ছি এই সময় আমাদের মনে নেই, কিন্তু এই পুজো মণ্ডপটা বীরসিংহ যে গ্রাম আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির দিকে, সেইখানে কোথাও আমরা দেখেছিলাম পুজোটা। তো ক্ষীরপাই যাওয়ার মুহূর্তে
তো পুজোর টাইমে যে সময় আমরা ভিডিওটা আনবো ভেবেছিলাম, সেই সময় আমরা দ্বাদশী পর্যন্ত দিনরাত পুজো মণ্ডপের ভিডিও করার জন্য এপাশ ওপাশ ছুটেছি। আর আমি আর প্রসেনজিৎ ছাড়া আমাদের টিমে কেউ নেই আপাতত। তো দুজনে এত ছোটার জন্য আমরা ভিডিও আনতে পারিনি তখন। আর তারপরে আরও একটা কারণ ছিল, আমরা এত ছোটার পর দেখেছিলাম যে আমরা যেই ভিডিওগুলো পুজোর ছেড়েছি সেগুলোতে ভিউজ একবারেই কম, তাই তেমন একটা ইচ্ছাও আর জাগেনি। তাই সেই সময় আনার ইচ্ছাটা ছিল না বলতে গেলে, তাই আরও হয়তো আনিনি। এত খাটাখাটনি করার পর, এত ছোটার পর যদি না ভিউজ আসে তখন মনটা একটু খারাপই লাগে। সব কিছুই ভিউসের জন্য, সেই ভিউজটাই ছিল না, তাই হয়তো আরও আনা হয়নি। তো তারপর নিজেদের অনেক কাজ থাকে যেগুলো করার পর ভিডিওটা এডিটও করা হয়নি আর আনাও হয়নি, যার জন্য 6 মাস পর আমরা এই ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম। আর চলুন এই ভিডিওটা দেখতে দেখতে কেন এতদিন পর ছাড়লাম সেটা আপনাদের কাছে বলে দেবো। কেন ছাড়া হয়নি সেটা বললাম, মোদ্দা কথা ভিউজ আসছিল না, তারপর আমাদের টাইম পাইনি, পুজো পেরিয়ে গেছিলো, ভিউজ আসছিল না, তার জন্য তখন ছাড়া হয়নি। আর তারপরে বিজিও ছিলাম, তো তার জন্য ছাড়া হয়নি। এখন কেন আনলাম সেটা চলুন ভিডিওটা দেখতে দেখতে বলে দিচ্ছি। আপাতত ঘাটালের ভিডিও যেই পুজোগুলো দেখেছিলাম সেগুলো দেখতে থাকুন। তো বেশিরভাগ পুজো মণ্ডপের নামগুলো আমরা ভুলে গেছি, লোকেশনগুলো আপাতত আপনাদের কিছুটা বলে দিতে পারি। এই পুজোটা হয়েছিল ঘাটাল কলেজের পাশে। প্রতিদিন যুগ তারা স্টেজের
এবার বলি এতদিন পর এই ভিডিওগুলো আনার কারণ কি। এতদিন পর এই ভিডিওটা আনার কারণ, এখন আমাদের চ্যানেলে জেনুইন 60 থেকে 70টা মোটামুটি ভিউজ আসে, যেটা জেনুইন আসে। আর আগে আমরা প্রচুর শেয়ার করতাম, সেই শেয়ার থেকে অনেকে ভিডিও দেখতো, তারপরে ভিউজগুলো আসতো। কিন্তু এখন 60 থেকে 70টা জেনুইন ভিউজ আসে, সেটা ঠিক আছে মোটামুটি, তাদের জন্য আমার ভিডিওগুলো আনলাম। আর প্রচুর খেটেছিলাম, তার জন্য ভিডিওগুলো আনলাম। আর আমাদের প্রত্যেকটা যাওয়ার পিছনে কিছু অর্থ ক্ষয় হয়, তারপরে সময় নষ্ট হয়। আর আমরা লাস্ট চেষ্টা করছি আমাদের চ্যানেলটা যদি দাঁড়ায়, তাই আমরা রেগুলার কিছুদিন আগে পর্যন্ত ভিডিও এনেছিলাম, প্রত্যেক দিন আমরা ভিডিও আনছি। তারপর আবার 5 দিন মাঝখানে গ্যাপ দিলাম, কারণ আমাদের এই ভিডিওটা এডিট করতে 5 দিন টাইম লাগলো। 3টা 30 মিনিটের উপরে ভিডিও আমরা আশা করছি ছাড়বো। তারপর একটা কালী পূজার ভিডিও, যেটা আমাদের অনেক দিন আমরা নিজেরা কালী পুজো করেছিলাম, ভিডিওটা পেন্ডিং পড়ে গেছে। আমাদের ডেবরা উৎসব হয়েছিল, সেই ভিডিওটা আমাদের পেন্ডিং পড়ে গেছিলো। আমরা কালকে, মানে আজকে আমি ভিডিও এডিট করছি, কালকে আমি পুরো ভিডিওটা, এই 5টা ভিডিওই আপাতত ছেড়ে দেবো। তো ছেড়ে আমাদের যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো পুরো কমপ্লিট করে দেবো, তার জন্য আনলাম। লাস্ট চেষ্টা করছি আমরা, যদি চ্যানেলটা কষ্ট করে দাঁড় করানো যায়। আমি প্রসেনজিৎ এটা নিয়ে প্রচুর খেটেছি, তারপরে রণজিৎ, অনিমেষ, এরাও আমাদের অনেক সাহায্য করেছে। যদিও ওরা এখন কাজের চাপে একবারে অ্যাক্টিভ থাকতে পারে না, আমাদেরও কাজ আছে, কিন্তু একটু চেষ্টা করি এখানেও টাইম দেওয়ার। সবচেয়ে বড় কথা, লাস্ট চেষ্টা করছি যাতে চ্যানেলটা একটু দাঁড়ায়, তার জন্য এতদিন পর এই ভিডিওগুলো আনার কারণ। আর এইবার যে পুজো মণ্ডপগুলো দেখবেন সেগুলো ঘাটাল পেরিয়ে অনেকটা চলে এসেছি আমরা। দাসপুরে যে ঢোকার আগে যে প্রথম পুজো মণ্ডপটা দিয়ে দেখেছিলাম, সেটা থেকে এবার বলতে পারেন দাসপুরে আমরা চলে এসেছি। দাসপুর থেকে এবার পাঁশকুড়া পর্যন্ত যে পুজো মণ্ডপগুলো আছে সপ্তমী রাতে দেখেছিলাম, সেইগুলো দেখতে থাকুন। হ্যালো গাইস, এবার যে ভিডিওগুলো দেখবেন সেগুলো অষ্টমীর দিন সকালটা শুরু করেছিলাম তমলুক যাওয়া দিয়ে। চলুন দেখে নিন তমলুকের পুজো মণ্ডপগুলো। আর এরকমভাবে আমরা 6টা জেলা ঘুরেছিলাম, নদিয়া, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। যার মধ্যে পুজোর সময়ে আমরা নদিয়া, হাওড়া আর কলকাতার ভিডিওগুলো ছেড়ে দিয়েছি। আর কিছু আমাদের এখানের পশ্চিম মেদিনীপুরের ভিডিও ছেড়েছিলাম, তারপরে আর ছাড়া হয়নি। তো আপাতত ভিডিওগুলো দেখতে থাকুন। এত জায়গায় ঘুরেছি, সেই ভিডিওগুলো আপাতত এখন নিয়ে আসছি। তো চলুন তমলুকের পুজো মণ্ডপগুলো দেখতে থাকুন। আর এখন যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে প্রতাপপুর, পুরাতন পাঁশকুড়ার পরের স্টপেজ। এটা আমরা যেই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে
পুরাতন পাঁশকুড়া দিয়ে যেই রাস্তাটা তমলুক যায় সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই রাস্তায় যেসব পূজা মণ্ডপগুলো হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এই দিক দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে পাঁশকুড়ার দিক, আর এই দিকে যাব এটা হচ্ছে তমলুকের। আর একের পর এক প্যান্ডেল দেখছি আর তমলুকের দিকে তত এগোচ্ছি। চলুন তমলুকের দিকে, এই যে এই রাস্তাটা তমলুকের দিকে যেতে হবে। যেই ভিডিওগুলো দেখবেন এইগুলো তমলুকে ঢোকার পর যে পুজো মণ্ডপগুলো দেখেছিলাম সেইগুলো দেখবেন। তো চলুন এবার তমলুকের পুজো মণ্ডপগুলো দেখেন।
কি নমো নারায়ণায় নমঃ নমো। বলুন মাতা আবাহনা নজনামি পূজনা ক্রিয়াহীনা ভক্তিহীনা সুরেশ্বরী জয়পূজিতা শিবে সর্বপ্রসাদ। তো অষ্টমীর দিন সকালবেলা আমি একা গিয়েছিলাম তমলুকে, আর দুপুরবেলার দিকে আমি প্রসঞ্জিৎ আর সুদীপ মিলে গিয়েছিলাম খড়গপুর। তো এবার খড়গপুরের ভিডিওগুলো দেখবেন। আমার প্রিয়া লজ্জা পেতে পারে। আর এখন যেই পুজো মণ্ডপটা দেখছেন এটা অভিযাত্রী ক্লাব খড়গপুরের পুজো মণ্ডপ। এই খড়গপুরের যে প্রিপারেশনের ভিডিও ছিল দুর্গাপূজার, তাতে এটা সবচেয়ে বেশি ভিউজ এসেছিল। আমাদের চ্যানেলেও সবচেয়ে বেশি ভিউজ যে আছে সেটা হলো এই ভিডিওটার ওপর। তো সেই পুজো মণ্ডপটা এখন দেখছেন আপনারা। আর এরপরে বেশিরভাগ যে পুজো মণ্ডপগুলোয় যাব সেগুলো প্রত্যেকটা প্রিপারেশন ভিডিও করা ছিল আমাদের দুর্গাপূজার প্রিপারেশন ভিডিও, যেগুলো আমরা দুর্গাপুজোর আগে ছেড়েছিলাম। তো চলুন, ভিডিওটা এখনও অনেকটা বাকি, দেখতে থাকুন ভিডিওটা।
তো এখন যে পুজো মণ্ডপটা দেখছেন এটা হলো খড়গপুরের আরও একটা বড় পুজো, যেখানে দ্য জঙ্গল বুক থিম হয়েছিল। আর পুজোটা পরিচালনার রথতলা পুজো কমিটি। আর এই পুজো মণ্ডপের প্রিপারেশন ভিডিও আর আগেরটার অভিযাত্রী ক্লাবের প্রিপারেশনের ভিডিও, যেটা আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আছে, সেই প্রিপারেশনের ভিডিওটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর চলুন পুরো প্যান্ডেলটা দেখে নিন। ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও আমাদের জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। অনেক দিন পর আমরা ভিডিওগুলো ছাড়লাম, তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ভিডিওটার জন্য আপাতত টাটা, আবার পরের ভিডিওটা দেখুন। আজকেই সব ভিডিও আসবে এবং 1 ঘন্টা পর পর সব ভিডিওগুলো আসতে থাকবে। আজকে আমরা পুরনো ভিডিও যা আছে সব ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপাতত টাটা।